হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠে যে গলার চেনটা পরে নিলাম, কারণ কালকে না পুরো গলা দিয়ে একদম ঘামাচির মতো কেমন চুলকুনি উঠে গেছিলো, তাই জন্য মালাটা খুলে রেখেছিলাম। তো আজকে সেরে গেছে প্রায় অনেকটাই, রাতের বেলা মলম লাগিয়েছিলাম তাই মালাটা পরলাম। আর এদিকে আমার বর হচ্ছে মুখ ঠুক ধুয়ে ঘরে এসে ক্রিম লাগিয়ে যে এখন হচ্ছে চুল চিরুনি করে নিচ্ছে। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গেও চলো একটু শেয়ার করা যাক। ওর এটা রোজ দিনের ডিউটি, ঘুম থেকে উঠে ব্রাশ করে আগে নিজে ফ্রেশ হবে, তারপরে দোকানে গিয়ে ধূপকাঠি লাগায় আর কি। তো এখন হচ্ছে তাই করবে। আর আমি এদিকে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। একটু আগে ঘুম থেকে উঠেছি, উঠে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। আর সকালবেলা আমার দিনটা এখন না খুব ল্যাদ খেতে খেতে শুরু হয়, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেরকম কোনো কাজকর্ম তো এখন করি না, কিন্তু ওই যে সারাদিন কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখো কি করি না করি সবটা দেখতে পারবে এই ভিডিওতে। ঘুম থেকে বিছানা গোছানো কাজটা তো সবারই থাকে, বাড়ির বউদেরও থাকে, মেয়েদেরও থাকে। তো এই যে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর সোজা চলে আসলাম ব্রাশ করব। তো চলো এদিকে মুখটা ধুয়ে নিই। আর সকালবেলা আমার দিনটা কিভাবে শুরু হয় তোমরা সেটা দেখতে দেখতে তোমাদের সঙ্গে কিছু কথাও শেয়ার করি। সেটা হলো আমার 9 মান্থ যখন থেকে পড়েছে প্রেগনেন্সির, তো আমার শরীরের মধ্যে কি কি মানে অসুবিধা হয় না হয় সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ অনেকেই তোমরা জানতে চাও, আর তার মধ্যে যারা হচ্ছে আমার মতো মা হচ্ছ তাদের অনেকের সঙ্গে হয়তো আমার মিল থাকতেও পারে, তোমাদেরও অনেক সুবিধা হয়ে যাবে। আর আমার কিছু জানা না থাকলে সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমিও জানতে পারবো। তো যখন থেকে আমার 9 মাসের প্রেগনেন্সি শুরু হয়েছে, তো আমার তো খিদে পাই না বলতে গেলে, মানে খিদে পায় না বলতে পেটটা সবসময় ফোলা ফোলা থাকে। আগের একটা ভিডিওতে বলেছি পেট সবসময় ভরা থাকে, মনে হয় যে আমি অনেক খেয়েছি, পেটটা ফেটে যেতে চাই এরকম অবস্থা। কিন্তু মানে যখন কিছু খাই আমার মুখে কিন্তু অনেকটা স্বাদ লাগে, মানে খেতে আমার ভালো লাগে, কিন্তু পেটে ধরে না। আর কি বলো তো, মানে যদি আমি এক কাঁধ হয়ে অনেকক্ষণ ঘুমিয়ে থাকি তো সেই পাশে মানে সেই সাইডটাতে না কীরকম পেটটা একদম শক্ত হয়ে যায়। আর এক সাইডে বেশিক্ষণ শুয়ে থাকতেও পারি না, তাই জন্য আমি কোনো সময় ডান কাঁধ হয়ে শুই, কোনো সময় বাঁ কাঁধ হয়েও শুই, কোনো সময় কিন্তু আমি মানে ওপর পাশে তাকিয়েও ঘুমিয়ে থাকি। কারণ হচ্ছে মানে এক সাইডে বেশিক্ষণ আমি থাকতে পারি না, পেটটা কীরকম শক্ত হয়ে যায়। আর ওই যেই সাইডটাতে শুয়ে থাকে ওই সাইডটা কীরকম ভারী ভারী লাগে। আর তোমাদের কি এরকম হয় কমেন্টে জানিও তো। মানে আমি যদি বেশিক্ষণ হাঁটি তখন না আমার পেটটা মনে হয় নিচ পাশে একটু চাপ পাচ্ছে, আর পেটটা কেমন শক্ত হয়ে যায়, বেবি তখন নড়াচড়া করে না, একদম শক্ত হয়ে থাকে। তোমাদেরও কি এরকমটা হয় কমেন্টে জানিও। আমার তো 1 মাস ধরে এরকমটা হচ্ছে আর কি। তো আমার না তখন একটু ভয় করে যখন আমি বুঝতে পারি যে আমার পেটটাতে খুব চাপ লাগছে, নিচের দিকে আর কি চাপটা লাগে, আর মানে পেটটা কেমন শক্ত হয়ে যায়, বেবি নড়াচড়া করে না, তখন আমি একটু রেস্ট করি। রেস্ট করলে আবার বেবি ঠিক মুভমেন্ট করে, আর তখন আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু বেশিক্ষণ ধরে একই রকম কাজ বা একইভাবে বসে থাকা এগুলো করতে পারি না, বা অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি এসব করতে পারি না। আর আমার তো বলেছিলামই যে আমার প্রচণ্ড মানে প্রেগনেন্সিতে মানে অ্যালার্জির প্রবলেমটা হয়েছে প্রথম থেকে। আমার একটু একটু তো র্যাশেসের অসুবিধাটা ছিলই, কিন্তু এখন আরও বেশি যেন বেড়ে গেছে। তো তোমাদেরও তো এরকমটা হয়, তোমরা বলেছই, কিন্তু আমি অনেক মানে মলম টলম লাগাই, সেরকম একটা সারতে চায় না, মানে লাগাতেই হয়। পুরো 6-7 মাস ধরে আমি প্রত্যেকটা দিনই এরকম মলম লাগাতেই থাকি। কিন্তু প্রথমের দিকে কখনো তোমাদেরকে বলিনি, যে এই জিনিসটাকে নর্মাল ভেবেছিলাম। তারপর এমনি ফোন ঘাঁটতে ঘাঁটতে যা বুঝলাম আর কি, অনেকেই অনেক প্রবলেম হয় প্রেগনেন্সিতে। তো আবার এটা নাকি সেরেও যায়, মানে বেবি আসার পর নাকি এটা সেরে যাবে। তো সেটাই আমি জানি আর কি। তো তোমরা কে কী জানো না জানো জানিও, আর তোমাদের কি কি অসুবিধা না হয়, মানে অসুবিধা হয় না হয় সেটাও আমাকে বলো। তো এদিকে দেখো সকালবেলা চা নিয়ে চলে এসেছি টেবিলে। আর এদিকে বাবা হচ্ছে গেছিলো বাজারে, বাজার থেকে ছোট মাছ নিয়ে এসেছে, চাপিলা মাছ। এই মাছটা না আমি কদিন ধরেই খেতে চাচ্ছিলাম। তো এদিকে যে মাছটা আমি নামিয়ে নিলাম বাটিতে, আর রান্নাটা তো আমার শাশুড়ি মাই করবে। তো চলো তোমাদের সঙ্গে একেবারে বিকেলবেলা দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো সকালবেলা ভিডিও শ্যুট করার পর আর সারা দিন ব্লগ শ্যুট করিনি। তো এখন বেজে গেছে এই 4টা 10-15 এরকম হবে হয়তো। তো রেডি হয়ে একটু রিলস বানিয়ে নিলাম, আর একটু ভিডিও শ্যুট বাকি আছে, ভিডিও করতে করতে হয়তো রাত হয়ে যাবে। তো আমার এই রাধা লুকটা কীরকম লাগছে কমেন্টে জানিও। তো অনেক ভেবে ভেবে যাই না, মানে রেডি হচ্ছিলাম, রেডি হতে হতে এরকম একটা লুক ক্রিয়েট হয়েছে। আর সত্যি বলতে গেলে আমার তো লুকটা দারুণ পছন্দ হয়েছে, তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও। মানে শরীরে তো এনার্জি নেই, তবুও মানে মনে হচ্ছিলো যে এবার সাজবো না জন্মাষ্টমীতে, আগের বার তো ভিডিও করেছিলাম। তারপর ভাবতে ভাবতে ভাবলাম যে চলো এবারও একটা ভিডিও তোমাদের সঙ্গে মানে শেয়ার করব। তাই জন্য রেডি হয়ে গেছি, তাই সারাদিন ব্লগ করতে পারিনি, কারণ মানে আস্তে ধীরে, মানে এখন তো তাড়াহুড়ো করে কিছুই করতে পারি না, তাই আস্তে ধীরে আর কি রেডি হচ্ছিলাম। তো
তো ফাইনালি এই লুকটাই আমি ক্রিয়েট করেছি, কীরকম লাগছে জানিও। আর শর্টগুলো তো আমি আপলোড করেই দিয়েছি, তো তোমরা দেখো, দেখে বলো যে কেমন হয়েছে না হয়েছে। তো চলো একটু পরে দেখা হচ্ছে। তো এই যে তারপর সেদিন আর তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করিনি। তারপরের দিন সকালবেলা উঠে যে দেখা হচ্ছে, সকালে রান্নার আয়োজন চলছে আর কি। রান্নাটা মা করবে, তো আমি ভাবলাম যে এদিকে সবজি টবজি কেটে রেডি করে দিই, কারণ একটু দেরি হয়ে গেছে মার রান্না বসাতে। তো এদিকে ডাটা হচ্ছে, মানে এগুলো বাঁশ ডাটা বলি আমরা, তোমরা জানি না কি বলো। তো এই বাঁশ ডাটার চচ্চটি হবে, আর কোয়াশ দিয়ে মুগ ডাল হবে, তারপর করলা ভাজা হবে, আর হচ্ছে ছোট মাছ, মানে চাপিলা মাছ যে এনেছিল আগের দিন সেটাই কিছুটা আছে, সেটা দিয়ে চচ্চড়ি হবে। তো এই রান্না হবে। তো আমি মাকে এদিকে সবজিগুলো কেটে রেডি করে দিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে আমার শাশুড়িমা রান্না করতে চলেও এসেছে। তো এদিকে কিন্তু ডালের মধ্যে কোয়াশ আর হচ্ছে দুধ কচু দেওয়া হয়েছে, আমি বলতে ভুলে গেছিলাম। তো মা হচ্ছে ডালটা সম্বার দিয়ে দিচ্ছে, আর রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ারই করিনি, আমার একদম রান্না করার সময় ভিডিও করার কথা মনে ছিল না। তারপর হচ্ছে এই যে আমি ঘরে চলে এসেছি, আমার বরের আলনার জামা কাপড়গুলো সব কেচে দেওয়া হয়েছিল, কারণ কিছুদিন পর যখন আমার বেবি আসবে তখন তো ওর এই জামা কাপড়গুলো আমি ধুতে পারবো না। তাই জন্য হচ্ছে এগুলো সব আমি যা যা ধুতে লাগতো আর কি, মানে কি বলো তো, অনেকদিন ধরে আলনায় আছে তো কীরকম ছাতা পড়া হয়ে গেছে। তাই মাকে বের করে দিয়েছিলাম, মা সব জামা কাপড় কেচে দিয়েছিল। তো আমি তাই আলনার মধ্যে এখন জামা কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে রাখছি। আর সোফার উপর দেখো আমার কত জামা, আমি রোজ ভাঁজ করি জামা কাপড়, তবুও রোজ আমার এত এত জামা বের হয়, জানি না আমি এত জামা পরি কখন। কালকে যে ভিডিও করেছিলাম একটা শাড়ি পরে, পিঙ্ক কালার দেখতে পাচ্ছ, তো এগুলো আজকে ভাঁজ করলাম। কালকে এত ক্লান্ত হয়ে গেছিলাম, আমার ভাঁজ করতে ইচ্ছে করছিল না। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, কীরকম লাগলো কমেন্টে জানিও। কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।